বন্ধু, তুমি যদি ওবিসি প্রার্থী হয়ে থাকো, ওবিসি এ হও না কেন বা ওবিসি বি হও না কেন, অবশ্যই তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। দেখো, এখন বর্তমানে তোমাদের এসএসসি জিডি কনস্টেবলের অনলাইন অ্যাপ্লিকেশন চলছে। এই এসএসসি জিডিতে অনেকে রয়েছে যারা ওবিসি এ ক্যাটাগরি থেকে বিলং করছে এবং অনেকে ওবিসি বি ক্যাটাগরি থেকে বিলং করছে। তো তারা জানে না যে আমি কি সেন্ট্রাল ওবিসি লিস্টের অন্তর্গত, সেটা তারা জানে না। এবং হয়তো ওবিসি এ ক্যাটাগরির প্রার্থী অনেকে রয়েছে যারা সেন্ট্রাল লিস্টের অন্তর্গত নয়। তারা কিন্তু এসএসসি জিডি কনস্টেবলে ওবিসি এতে অনলাইন অ্যাপ্লিকেশন করে দিচ্ছে। হয়তো অনেকে জানে যে আমার ওবিসি সার্টিফিকেট রয়েছে, আমি ওবিসিতে অ্যাপ্লিকেশন করব। অনেকে ওবিসি বি ক্যাটাগরির প্রার্থী রয়েছে, কিন্তু তার সেন্ট্রাল লিস্টের তার যে কাস্ট কমিউনিটি রয়েছে সেটা সেন্ট্রাল লিস্টের অন্তর্গত নয়। সেও কিন্তু ওবিসি সার্টিফিকেট থাকার জন্য সেও কিন্তু অ্যাপ্লিকেশন করার সময় এসএসসি জিডি কনস্টেবল বা যে কোনো সেন্ট্রাল ভ্যাকান্সি হোক না কেন, এসএসসি এমটিএস বা তোমাদের এখন বর্তমানে সিআইএসএ ফায়ারম্যান অ্যাপ্লিকেশন চলছে, তার সঙ্গে সঙ্গে আইটিবিপির অনলাইন অ্যাপ্লিকেশন চলছে বিভিন্ন ভ্যাকান্সিতে, বিএসএফের ভ্যাকান্সি বার হয়ে থাকে, বা যে কোনো সেন্ট্রাল ভ্যাকান্সি হোক না কেন, বা নিটের এক্সাম হোক না কেন, বা যে কোনো এক্সাম হোক না কেন, বা জিডিএসের এক্সাম হোক না কেন, যে কোনো এক্সামে ওবিসি এ বা বি ক্যাটাগরির প্রার্থী তাদের সেন্ট্রাল লিস্টে নাম আছে কি নেই সেটা না দেখে তারা কিন্তু ওবিসিতে অ্যাপ্লিকেশন করে ফেলে। এবং তাদেরকে কিন্তু বিভিন্ন তাদের প্রবলেম তাদেরকে ফেস করতে হয়, এবং তাদের কিন্তু সিলেকশানও কিন্তু হওয়া সত্ত্বেও কিন্তু তাদের সিলেকশান বাতিল হয়ে যায় যদি সে জেনারেলের যে কাট অফ সেটা যদি ক্লিয়ার না করতে পারে, তাহলে কিন্তু তার সিলেকশানও কিন্তু দেওয়া হবে না, বা সিলেকশান থেকে তাকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে এর পূর্বে অনেক, এবং বাদ দিয়ে দেওয়া হয়। যদি সে ওবিসি থাকা সত্ত্বেও জেনারেলের কাট অফ ক্লিয়ার করতে পারে, তাহলে তাদের ডিপার্টমেন্টে যদি ইচ্ছা হয়ে থাকে তাহলে তাকে সিলেক্টেড করবে, নচেত কিন্তু তাকে রিজেক্ট করে দেওয়া হবে। তো এই ভিডিওতে আমি তোমাদেরকে শেয়ার করব কিভাবে তুমি বুঝবে তোমার কাস্ট কমিউনিটি যে ওবিসি সার্টিফিকেট তোমার কাছে রয়েছে, সেই ওবিসি সার্টিফিকেটের যে কাস্ট কমিউনিটি তোমার রয়েছে, সেই কাস্ট কমিউনিটি তোমাদের সেন্ট্রাল লিস্টের অন্তর্গত কি নয়। যদি তোমার সেন্ট্রাল লিস্টের অন্তর্গত থেকে থাকে তাহলে কিন্তু তোমরা ফরম্যাট পেয়ে যাবে। তোমরা জানো যে এসএসসি জিডি কনস্টেবলে, সাপোজ তোমাদেরকে এক্সাম্পল আমি দিচ্ছি, বিভিন্ন ডিপার্টমেন্টের তরফ থেকে তোমাদের ডিভিতে অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশানের জন্য তারা কিন্তু কাস্ট সার্টিফিকেটের পাশাপাশি তারা কিন্তু ফরম্যাট চেয়ে থাকে। বিভিন্ন অ্যানেক্সারে তারা কিন্তু ফরম্যাট চেয়ে থাকে। তোমরা এখানে তোমাদেরকে আমি দেখাচ্ছি, যেমন এখানে তোমরা এসএসসি জিডি কনস্টেবলের এসসি এসটির তোমরা অ্যানেক্সার দেখতে পাচ্ছ, এটা কিন্তু ফরম্যাট, এটা কিন্তু তোমাদেরকে মাস্ট নিয়ে যেতেই হবে। তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদেরকে দেখাচ্ছি আমি ওবিসি, দেখতে পাচ্ছ তোমরা অন স্ক্রিন, ওবিসি অ্যানেক্সার 7-এ কিন্তু ফরম্যাট বানিয়ে নিয়ে যেতে হবে। তো এই যে ফরম্যাট, তোমার যদি সেন্ট্রাল লিস্টের অন্তর্গত তোমার কাস্ট কমিউনিটি না থাকে, তাহলে কিন্তু এটা তোমাদের এসডিও অফিস থেকে এই ফরম্যাট কিন্তু তোমাদেরকে দেওয়া হবে না, এবং এই ফরম্যাট তুমি কিন্তু পাবে না। ওকে, এনসিএল যেটাকে বলা হয়ে থাকে। তো কিভাবে তুমি বুঝবে যে তোমার কাস্ট কমিউনিটি সেন্ট্রাল লিস্টের অন্তর্গত, সেটি কিন্তু আমি তোমাদেরকে A to Z আপডেট দিয়ে দেবো, এবং পুরো ডাউট যেটা তোমার মনের মধ্যে রয়েছে সেটা কিন্তু আমি ক্লিয়ার করে দেব। অনেকে ভাবে যে হয়তো ওবিসি সার্টিফিকেট দুটো হয়ে থাকে, একটা সেন্ট্রাল ওবিসি হয়ে থাকে, একটা স্টেট ওবিসি হয়ে থাকে, কিন্তু এটা অনেকের ভুল ধারণা। ওবিসি সার্টিফিকেট একটাই হয়ে থাকে, যেটা আমাদের স্টেট থাকা ইস্যু করা হয়েছে সেটাই কিন্তু ওবিসি সার্টিফিকেট। এক্ষেত্রে সেন্ট্রালের আলাদা সার্টিফিকেট হয় না, এবং স্টেটের আলাদা সার্টিফিকেট তোমাদের হয় না। ওকে, শুধুমাত্র যারা ইডব্লিউএস ক্যাটাগরি রয়েছে তাদের ক্ষেত্রে সেন্ট্রালের জন্য, স্টেটের জন্য একটা সার্টিফিকেট দেওয়া হয়, এবং সেই সঙ্গে সঙ্গে তাদেরকে সেন্ট্রাল ফরম্যাট একটা সার্টিফিকেট দেওয়া হয়। কিন্তু ওবিসির জন্য একটাই সার্টিফিকেট, শুধুমাত্র যদি তোমার সেন্ট্রাল লিস্টের অন্তর্গত তোমার কাস্ট কমিউনিটি থাকে, তাহলে সেন্ট্রালের যে ভ্যাকান্সিগুলো বার হবে সেক্ষেত্রে তুমি কিন্তু ওবিসির সুযোগ সুবিধাটা পাবে, এবং তোমাকে চোখ বন্ধ করে তারা কিন্তু এসডিও থেকে কিন্তু তোমাকে ফরম্যাট ইস্যু করা হবে। ওকে, আর যদি তোমার সেন্ট্রাল লিস্টে তোমার যদি নাম না থেকে থাকে, সেন্ট্রাল লিস্টে যে কাস্ট কমিউনিটি দেওয়া হয়েছে সেখানে যদি তোমার নাম না থেকে থাকে, তাহলে কিন্তু তুমি ফরম্যাটও পাবে না, এবং তুমি কিন্তু সেন্ট্রালে যে ভ্যাকান্সিগুলো বার হবে সেখানে কিন্তু তোমাকে জেনারেলে অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে ইউআর ক্যাটাগরিতে। ওকে, তো চলো কিভাবে তুমি চেক করবে বা কিভাবে তুমি নিজের চেক করবে সেটি কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি। ভিডিওটা অনেকে দেখছে, অনেকের কাস্ট কমিউনিটি
নানান রকম রয়েছে। তুমি নিজের কাস্ট কমিউনিটি তুমি দেখবে, কিভাবে দেখবে সেটাও আমি বলে দিচ্ছি, এবং সেটা কিভাবে তুমি ওয়েবসাইট থেকে চেক করবে সেটাও কিন্তু আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো ভিডিওটা স্কিপ করবে না, শেষ পর্যন্ত দেখো। তোমাদের ডিমান্ড রয়েছে ভিডিওটার উপরে, তাই কিন্তু ভিডিওটা নিয়ে এসেছি। যেহেতু অনেকে রয়েছে যারা এসএসসি জিডি কনস্টেবলে হয়তো অনলাইন অ্যাপ্লিকেশান করে নিয়েছে, এবং অনেকে রয়েছে হয়তো এখনও পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশান করোনি। যদি তুমি অনলাইন অ্যাপ্লিকেশান করে নিয়েছো ওবিসি ক্যাটাগরিতে, ওকে, ধরে নাও তোমার ওবিসি এ রয়েছে, তুমি অনলাইন অ্যাপ্লিকেশান করে নিয়েছো, তাহলে তোমার যদি কাস্ট কমিউনিটি সেন্ট্রাল লিস্টের অন্তর্গত নয়, তবু হয়তো ভুলবশত অ্যাপ্লিকেশান করে নিয়েছো, তাহলে 5/11/2024 থেকে 7/11/2024 তারিখের মধ্যে তুমি কিন্তু তোমার ফর্মটিকে কারেকশন করে নিতে পারবে। তখন তুমি কিন্তু জেনারেল করে নিতে পারবে। ওকে, তো চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো, প্রথমত আমি কিন্তু তোমাদেরকে একদম স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি, একদম ওবিসি সার্টিফিকেট থেকে। আশা করছি এরকম সার্টিফিকেট তোমার কাছে রয়েছে। এখানে তুমি তোমার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লিখে থাকবে, যে তুমি সাব ডিভিশন থেকে বা যে সাব ডিভিশন তোমার সার্টিফিকেটটা ইস্যু করেছে সেই সাব ডিভিশনের নাম তোমরা দেখতে পেয়ে যাবে। আদার্স ব্যাকওয়ার্ড ক্লাসেস লেখা থাকবে, সার্টিফিকেট নাম্বার, ডেট লেখা থাকবে, তোমার নাম লেখা থাকবে। ওকে, তার সঙ্গে সঙ্গে এখানে আরও তোমাদের অ্যাড্রেস লেখা থাকবে, এবং নিচে তুমি সিগনেচার দেখতে পেয়ে যাবে, কোন ডেটে তোমার সার্টিফিকেটটা ইস্যু হয়েছে সেটা তুমি দেখতে পেয়ে যাবে, এবং এখানে তোমার ফটো দেখতে পেয়ে যাবে, এবং এসডিও স্যারের কিন্তু এখানে তোমরা সিগনেচার সিল কিন্তু দেখতে পেয়ে যাবে। ওকে, এটা কিন্তু তোমাদের সার্টিফিকেট। ওকে, এবার তোমাদেরকে বলে দিচ্ছি, তোমার যে সার্টিফিকেট তোমাদের রয়েছে সকলের সার্টিফিকেট, সেখানে কিন্তু তোমাদের কাস্ট কমিউনিটি, অর্থাৎ এখানে তুমি দেখতে পাচ্ছ, এখানে কিন্তু দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল বিলং টু দ্য, এখানে দেখতে পাচ্ছ গোলেগপ্পে কমিউনিটি। তো এরকমভাবে কিন্তু তোমাদের কাস্ট কমিউনিটি তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে। ওকে, এইরকমভাবে তোমরা কিন্তু কাস্ট কমিউনিটি দেখতে পেয়ে যাবে। তুমি যদি সেক থেকে বিলং করো, এসি কেএইচ বা এসএ কেএইচ, তুমি যদি কর্মকার থেকে বিলং করো তাহলে এখানে কিন্তু কর্মকার দেখতে পেয়ে যাবে। তুমি যদি নাপিত থেকে বিলং করো, এখানে তুমি নাপিত দেখতে পেয়ে যাবে। তুমি যে কাস্ট কমিউনিটি থেকে বিলং করছো সেই কাস্ট কমিউনিটি কিন্তু তোমাদের ওবিসি সার্টিফিকেটেই মোটা অক্ষরে কিন্তু ক্যাপিটালে তোমরা কিন্তু লেখা দেখতে পেয়ে যাবে। সেই কাস্ট কমিউনিটি তুমি খাতায় নোট করো যে কী কাস্ট তোমার কমিউনিটি রয়েছে তোমার ওবিসি সার্টিফিকেটে। তারপরে কি করবে, তুমি তোমার স্মার্টফোনের গুগল বা ক্রমে চলে আসো, এবং সেখানে তুমি লিখো ওবিসি সেন্ট্রাল লিস্ট। এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি যেটা সার্চ করেছি ওবিসি সেন্ট্রাল লিস্ট, সেটা তোমরা লিখে তোমরা সার্চ করবে। এখানে প্রথম একটা ওয়েবসাইট তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে, ওবিসি সেন্ট্রাল লিস্ট, ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস। তো এখানে তোমরা ক্লিক করবে। যখনই তোমরা ক্লিক করবে আরও একটি নতুন পেজ তোমাদের কাছে খুলে চলে আসবে। এখানে অল ওভার ইন্ডিয়া মিলিয়ে যতগুলো স্টেট রয়েছে আমাদের, প্রত্যেকটি স্টেটের কিন্তু তোমরা চেক করতে পারবে। তুমি যদি ত্রিপুরা থেকে বিলং করো তবুও চেক করতে পারবে, তুমি যদি আসাম থেকে বিলং করো তবুও কিন্তু তোমার স্টেটের কমিউনিটি তোমরা কিন্তু চেক করতে পারবে। তো এখানে তোমরা 30 নম্বরে দেখতে পেয়ে যাবে ওয়েস্ট বেঙ্গল। ওকে, এই যে ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছ, এইখানে তোমরা ক্লিক করবে। যখনই তোমরা ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করবে তখনই তোমাদের কাছে সরাসরি খুলে চলে আসবে একদম পেজ। ওকে, এখানে আমাদের অল ওভার ওয়েস্ট বেঙ্গল মিলিয়ে 99টি কাস্ট কমিউনিটি সেন্টার লিস্টের অন্তর্গত। ওকে, 99টি কাস্ট কমিউনিটি সেন্টার লিস্টের অন্তর্গত। আমি তোমাদেরকে হেডলাইন স্বরূপ দেখিয়ে দিচ্ছি কারা কারা সেন্টার লিস্টের অন্তর্গত। তার আগে তোমরা অবশ্যই ওবিসি সার্টিফিকেটে কাস্ট কমিউনিটি দেখে নিয়েছো, যে তোমার কাস্ট কমিউনিটি অবশ্যই তুমি নোট করে নিয়েছো। সেই কাস্ট কমিউনিটি এখানে তোমরা দেখতে পাচ্ছ, তোমরা অন স্ক্রিন এই যে কাস্ট কমিউনিটি, এই কাস্ট কমিউনিটি তোমরা চেক করবে যে তোমার কাস্ট কমিউনিটি এই লিস্টের মধ্যে আছে কি নেই। ওকে, যদি তোমার এই লিস্টের মধ্যে থাকে, এই পেজটা তোমরা কিন্তু প্রিন্ট আউটও করতে পারবে। ওকে, যদি তোমার এই লিস্টের মধ্যে থাকে তাহলে অবশ্যই তুমি সেন্ট্রাল লিস্টের অন্তর্গত। ওকে, সেন্ট্রাল ওবিসি লিস্টের অন্তর্গত। সেন্ট্রালে যেসব ভ্যাকান্সিগুলো বার হবে সেখানে তুমি কিন্তু অনায়াসে ওবিসিতে অ্যাপ্লিকেশান করতে পারবে। ওকে, অ্যাপ্লিকেশান করার সময় যাবতীয় প্রসেস কমপ্লিট হওয়ার পর যখন তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান হবে, তখন ওবিসি সার্টিফিকেটের পাশাপাশি ডিপার্টমেন্টের তরফ থেকে যে অ্যানেক্সার তোমাদের চাওয়া হবে, যে অ্যানেক্সারে তোমাদেরকে ফরম্যাট চাওয়া হবে, সেই অ্যানেক্সার তুমি কিন্তু অনায়াসে তোমার এসডিও থেকে কিন্তু বানাতে পারবে। তো এখানে দেখো অনেক কাস্ট কমিউনিটি রয়েছে, আমি তোমাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি। ওকে, তো দেখো অনেক কাস্ট কমিউনিটি রয়েছে, কাস্ট কমিউনিটি পড়তে হয়তো ভুল হতে পারে, তো অবশ্যই তোমরা ক্ষমা করে দেবে, যেহেতু এখানে অনেক কাস্ট কমিউনিটি রয়েছে, ভুল হতেই পারে। এখানে প্রথম যে কাস্ট কমিউনিটির তোমরা দেখতে পাচ্ছ সেটি হলো বৈশ্য কপালি। তো তুমি যদি বৈশ্য কপালি থেকে বিলং করো তাহলে কিন্তু তুমি সেন্ট্রাল লিস্টের অন্তর্গত। তার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছ 12 জিবি। ওকে,
তার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছ গোলে গোপ্পে, এখানে বিভিন্ন তার কমিউনিটিগুলো দেওয়া হয়েছে, যাদব গোপী, গোপী, আহির অ্যান্ড যাদব এখানে কিন্তু দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে কাপালি রয়েছে, কর্মকার রয়েছে, কুম্ভকার রয়েছে, কুর্মী রয়েছে, তার সঙ্গে সঙ্গে মডেক রয়েছে, মৌরা রয়েছে, নাপিত রয়েছে, ওকে, স্বর্ণকার রয়েছে, তালি রয়েছে, যোগী রয়েছে, নাথ রয়েছে, রাজু রয়েছে, সারাক রয়েছে, কোষ্ঠা রয়েছে, মালাকার রয়েছে, জোলহা রয়েছে। জোলহা আনসারি মমিন এটি কিন্তু মুসলিমের অন্তর্গত, ওকে, এটি কিন্তু মুসলিম কাস্ট কমিউনিটি থেকে এটা পড়ছে। তার সঙ্গে সঙ্গে কানসারি রয়েছে, তান্তি রয়েছে, ধানুক রয়েছে, স্বর্ণকার রয়েছে, যোগী রয়েছে, ফকির সেন রয়েছে, এটা কিন্তু মুসলিমের অন্তর্গত। তার সঙ্গে সঙ্গে এখানে তোমরা দেখতে পাচ্ছ কাহার রয়েছে। তার সঙ্গে সঙ্গে এখানে অনেক কাস্ট কমিউনিটি রয়েছে, আমি যেহেতু তোমাদেরকে আর আমি এক এক করে পড়তে পারছি না, যেহেতু এখানে অনেক রয়েছে। তো এখানে তোমরা দেখতে পেয়ে যাবে এবং নিচে কিছু কিছু তোমাদের কিছু কিছু কাস্ট কমিউনিটির পাশে কিন্তু এখানে তোমাদের ধর্মটাও কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে, যেমন হাজাম রয়েছে মুসলিম, তার সঙ্গে সঙ্গে চৌধুরী রয়েছে মুসলিম, নিকারি রয়েছে মুসলিম, মাহলাদার রয়েছে মুসলিম, ঢাকরি রয়েছে মুসলিম, তার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছ বসনি রয়েছে মুসলিম, আবদাল রয়েছে মুসলিম, কান রয়েছে মুসলিম, তার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ মুসলিম সর্দার রয়েছে, মুসলিম লস্কর রয়েছে, মুসলিম জমিদার রয়েছে, মুসলিম দফাদার রয়েছে, মাল মুসলিম রয়েছে। তো এরকমভাবে মুসলিম থেকে হিন্দু থেকে প্রত্যেকটি কাস্ট কমিউনিটির এখানে কিন্তু তোমরা নাম পেয়ে যাবে। 99টি কাস্ট কমিউনিটি কিন্তু এখানে দেওয়া হয়েছে। তো এই কাস্ট কমিউনিটির মধ্যে তোমার ওবিসি সার্টিফিকেটের যে কাস্ট কমিউনিটি রয়েছে সেটা তোমরা এখানে খুঁজবে, যদি তোমার থেকে থাকে তাহলে তুমি কিন্তু 100% কিন্তু ওবিসি সেন্ট্রাল লিস্টের অন্তর্গত, ওকে। তুমি সেন্ট্রালে যেসব ভ্যাকান্সিগুলো বার হবে সেখানে কিন্তু ওবিসিতে অ্যাপ্লাই করতে পারবে। তুমি না ইডাব্লিউএস সার্টিফিকেট পাবে, না তুমি অন্যান্য ভ্যাকান্সির জন্য জেনারেলি অ্যাপ্লিকেশন করতে পারবে, তুমি কিন্তু সেন্ট্রাল লিস্টের অন্তর্গত। এবং এবার তুমি চাইলে জেনারেলি অ্যাপ্লিকেশন করতে পারো, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, এক্ষেত্রে তোমার কোনো প্রবলেম হবে না। এবার অনেক কাস্ট কমিউনিটি রয়েছে, আমাকে একজন কমেন্ট করছে কি দাদা আমি SEKH এবং SIKH, ওকে, এটা কিন্তু মুসলিম কাস্ট কমিউনিটি, শেখ এবং শিখ, ওকে। তো এই কাস্ট কমিউনিটি থেকে অনেকে বিলং করে, তারা কি সেন্ট্রাল লিস্টের অন্তর্গত? তো দেখো এখানে কিন্তু কোনো প্রকার SEKH বা SIKH এর কোনো প্রকার এখানে কিন্তু নেই, সেহেতু তুমি সেন্ট্রালে যেসব ভ্যাকান্সিগুলো বার হবে সেখানে কিন্তু জেনারেলে তোমাকে অ্যাপ্লিকেশান করতে হবে, বা তুমি চাইলে ইডাব্লিউএস কিন্তু বার করতে পারো, ওকে। ইডাব্লিউএস তোমাদেরকে দেওয়া হচ্ছে। তো এটাই ছিল আপডেট, আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তুমি নিজের স্মার্টফোন দিয়ে চেক করো তোমার কাস্ট কমিউনিটি সেন্ট্রাল লিস্টের অন্তর্গত কি নয়। ধন্যবাদ।